সূরা ৩ এর ৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। ঠিক আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুস্ট করেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদেরকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরে এই সর্বোত্তম আকৃতির থেকেই আমরা আবার নিচ থেকে নিচে চলে যাচ্ছি। সো এখানে বলা হচ্ছে আ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রাদাদ শব্দটি এসেছে। সো ১ম এই সুম্মা শব্দটি এসেছে। সুম্মা দিয়ে কি বুঝানো হয়? সুম্মা মানে হচ্ছে তারপর। তারপরের মধ্যে এই সুম্মা যখন বলা হয়ে থাকে তখন বুঝানো হয় যে আগের এবং পরের যেই স্টেপগুলার কথা বলা হচ্ছে বা একটার পরে যে আরেকটার কথা বলা হচ্ছে এর মাঝে একটা সময়ের গ্যাপ আছে। এটা ইমিডিয়েটলি হচ্ছে না। সো মানুষকে যখন সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করা হয়েছে বলা হচ্ছে, তারপরে ইমিডিয়েটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সর্বনিম্ন লেভেলে নামিয়ে দিচ্ছেন না। মাঝখানে একটা ভালো একটা সময় এখানে অতিবাহিত হচ্ছে সেটা বোঝা যায় সুম্মা দিয়ে। তারপরে বলা হচ্ছে রদাদনা। রদাদনা শব্দটি এসেছে রদ্দা থেকে। রদ্দা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ফিরিয়ে দেওয়া অথবা রিজেক্ট করা। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমরা দেখি যে একটা শব্দেরই অনেক ধরনের অ্যারাবিক থেকে থাকে। সো এই যে ফিরে যাওয়া এটাকে বোঝানোর জন্য অনেক শব্দ রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিক্যালি রদ্দা শব্দটা ব্যবহার করেছেন, তার একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে এই রদ্দা শব্দ দিয়ে আসলে বোঝানো হয় কোনো জিনিসকে রিজেক্ট করা, কারণ এটা আনএক্সেপ্টেবল। সো যখন এটাকে এটার গ্রহণ করার যোগ্যতা থাকে না বা গ্রহণ করার মতো জিনিস না, তখন এই জিনিসটাকে ফিরিয়ে দেওয়া হয়, তখনই এটাকে রদ্দা বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষকে তিনি রিজেক্ট করছেন, কারণ সে এমন কিছু করেছে যেটা আনএক্সেপ্টেবল। তাকে যখন আল্লাহ বেস্ট পসিবল ফ্যাশনে তৈরি করেছেন, সেই সময় তার দ্বারা এই কাজটা করা আল্লাহ কোনোভাবেই গ্রহণ করতে পারছেন না। তো সুবহানাল্লাহ যে মানুষ তখনই লোয়েস্ট লেভেলে নেমে যায় যে যখন সে এমন কাজ করে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তারপরে বলা হচ্ছে আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন হচ্ছে লোয়েস্ট অফ দ্য লো। সো এই সিফলা শব্দটা যেটা, সিফলা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে লো এবং ন্যাস্টি পিপলের জন্য। যাদের সাথে আমরা নিজেকে দেখতে চাই না, কারো সাথে আমরা অ্যাসোসিয়েট করতে চাই না। এরকম ন্যাস্টি বা যাকে দেখলেই আমার হচ্ছে আ ঘৃণা লাগে অথবা খারাপ লাগে, এরকম লো লেভেলের মানুষ যখন আমরা একজন আরেকজন থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, তখন সেটাকে সিফলা বলা হয়। সো এটা লো বলতে যে আপার ক্লাস, লোয়ার ক্লাস সম্পদের দিক থেকে সেটা না, বরং এটা মোর হচ্ছে মোরালস এবং বিহেভিয়ারের দিক থেকে। সো এখানে সাফিল শব্দটা বলা হয়েছে তার এটা হচ্ছে সাফিল থেকে হচ্ছে প্লুরাল হচ্ছে সাফিলিন। তার মানে হচ্ছে যে আল্লাহ অনেকগুলো গুণের দোষের কথা এখানে বলছেন যে তারা হচ্ছে লো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ স্ট্যাটাস অ্যান্ড ডিগনিটি। যে তারা সেই স্ট্যাটাস এবং ডিগনিটিটা হচ্ছে তাদের আচরণের জন্য, তাদের স্বভাবের জন্য, তাদের কাজের কারণে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা লোয়েস্ট অফ দ্য লো, সব লোয়েস্ট অফ দ্য ল, আসফালা সাফিলিন, যে একদম নিচের লেভেলে নেমে যাচ্ছে, কারণ তারা ব্যর্থ হয়েছে তাদের যে ঈমান এবং রাইটিয়াস অ্যাকশন সেটাকে ধরে রাখতে। পরের আয়াতে আমরা এটা বিস্তারিত জানতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিজিক্যালি আর স্পিরিচুয়ালি ব্যালেন্সড ওয়েতে তৈরি করে দিয়েছেন। এটা আমরা ফার্স্ট এর আগের আয়াতে জেনেছি। এখান থেকে আমরা জানলাম দিস ইজ নট সামথিং পার্মানেন্ট। এই পারফেকশনটা, এই সৌন্দর্যটা পার্মানেন্ট না। এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। সো কিভাবে নষ্ট হতে পারে? যখন আমরা এমন কাজ করব যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় না। সো এটা এমন না যে আমরা কোনো ফিজিক্যাল ইলনেস বা কোনো ডিসেবিলিটির জন্য আমাদের শরীরের মধ্যে কোনো ফ্ল দেখা গেল, সেটা এখানে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে আমার আচরণ, আমার কাজ, আমার চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথের বাইরে এমনভাবে কাজ করছি আমি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, এবং যার কারণে মানুষের চোখে এবং আল্লাহর চোখে আমি লোয়েস্ট অফ দ্য লোয়ে পরিণত হয়ে যাব। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসফালা সাফিলিন দিয়ে খুব আ গু উম
আমরা দেখি যে খুব নিগুড় কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন যে, যে জিনিসটা আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে এই যে একটা পার্থক্য সূচিত হচ্ছে যেটা আমরা সুম্মা শব্দটা দিয়ে দেখেছি যে ২ টা জিনিসের মধ্যে যে ২ টি স্টেটমেন্ট আছে এই ২ টা জিনিসের মধ্যে লং একটা গ্যাপ রয়েছে। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু আমাকে দিয়েছেন, এই সময়টুকু হচ্ছে আমার পরীক্ষার জন্য। আল্লাহ সর্বোত্তম করে তৈরি করে দিয়েছেন। তারপরে একটা সময় দিয়েছেন। এই সময়টায় তিনি আমাকে দেখছেন যে আমি কি ধরনের কাজ করছি এবং তারপরে যেয়ে আমাদের আসফালা সাফিলিনের পরিণতিটা হচ্ছে। সো এখানে কোনো স্কলার বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম আমাদেরকে তৈরি করেছেন এবং তারপরে হচ্ছে তিনি আমাদের কাছ থেকে একটা শপথ নিয়েছেন এবং যখন তিনি আমাদের কাছে শপথ নিয়েছেন তখন আমাদের ঈমানের লেভেলটা অনেক উপরে ছিল এবং যত সময় চলে যাচ্ছে দুনিয়াতে এসে দুনিয়ার সাথে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন সেই শপথের কথাটা আস্তে, আস্তে আমরা ভুলে যাচ্ছি। সে কারণেই হচ্ছে আসফালা সাফিলিনে আমরা পরিণত হয়ে যাচ্ছি। আবার আরেকটা অর্থ বলেছেন তাফসীরকারগণ সেটা হচ্ছে যে মানুষ যখন আল্লাহর কাছে ছিল, তার রুটটা ছিল, তখন সে অনেক সম্মানিত ছিল আল্লাহর কাছে। তারপরে দেখা যায় যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম শয়তানের কথায় তারা যে ভুল করেছিলেন সে কারণে তাদেরকে দুনিয়ায় পাঠানো হলো। ফলশ্রুতিতে আমাদেরকেও দুনিয়ায় পাঠানো হলো। দুনিয়াতে এসে আমরা দুনিয়াবী কার্যক্রমের মধ্যে এমনভাবে ইনভলভড হয়ে যাই যে কারণে আমাদেরকে যে উত্তম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন সেখান থেকে আমার পতন ঘটে। আরেকটা অর্থ এসেছে যে আমরা যখন মায়ের জরায়ুতে থাকি তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের নারিশমেন্টের ব্যবস্থা করছেন। তখন আমি বেস্ট লেভেলের মধ্যে রয়েছি। তারপরে হচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিতরা দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আমি দুনিয়াতে আসি আমি আমার ফিতরাকে ইগনোর করে অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। তখন আমি লোয়েস্ট অফ দ্য লো এ চলে যাচ্ছি। তারপরে আরেকটা অর্থ বলেছেন তাফসীরকারগণ সেটা হচ্ছে যে যখন ইসলামের কথা ফার্স্ট মানুষকে বলা হয়, তারা তখন ইসলামকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে যখন তাদের উপর বিভিন্ন পরীক্ষা আসতে থাকে, তখন সেই পরীক্ষায় অনেকে ফেল করে এবং সে কারণেই হচ্ছে সে নিচের লেভেলে চলে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় দিয়ে দেন যে আমি গুনাহ করলাম, সাথে, সাথে তিনি পাকড়াও করে ফেললেন, এরকম কিন্তু না। সুম্মা শব্দটা দিয়ে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সময় দিচ্ছেন যে আমার সময় আছে, আরেকটি সুযোগ নাও, আরেকটি সুযোগ নাও, তুমি ফিরে আসো, তোমাকে যে উত্তম আসানে তাকওয়িম করা হয়েছে সেটার জন্য তুমি কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিতে থাকেন। যারা এই সুযোগটাকে নেয় তারা আবার আসফালা সাফিলিনে চলে যেতে পারে। যারা এই সুযোগ নেয় না তখন তারা হচ্ছে তারা আবার আহসানে তাকওয়িমে ফিরে যেতে পারে। আর যারা সুযোগ নেয় না তারা আসফালা সাফিলিনে পড়ে যায়। তো এখানে যখনই আমাদের ইমব্যালেন্স হচ্ছে আমাদের বডি এবং সোলের মধ্যে, তখনই দেখা যায় যে সেই ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার গুলো আমাদের মধ্যে খুব বেশি ঢুকে যায়, স্পিরিচুয়াল কানেকশন কমে যায় এবং যার কারণে আমরা সেই আপরাইট পজিশন থেকে তখন একদম নিচের লেভেলে নেমে যাচ্ছি। তাফসীরকারগণ এই আয়াতটার জন্য বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। এর মধ্যে ২ টা ব্যাখ্যা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। সেখানে তাফসীরকারগণ বলেছেন যে ফার্স্ট অর্থ যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপরাইট এবং ব্যালেন্স করে তৈরি করেছেন এবং তারপরে তিনি আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। তারপরে দেখা যায় যে মানুষ তার কাজ দিয়ে পশুর চেয়েও নিম্নতম পর্যায়ে চলে যায়। সেটা কিভাবে? সেটা আমরা একটা এক্সাম্পল এভাবে দেখতে পারি যে, একটা পশু তখনই হচ্ছে আরেকটা পশুকে অ্যাটাক করবে যখন তার খাবারের প্রয়োজন অথবা তার নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। সো আমরা দেখব আমাদের নিজেদের আশেপাশে যেসব প্রাণী রয়েছে, আমরা যদি তাদেরকে বদার করি অথবা তারা ইনসিকিউর ফিল করে তখন যেয়ে তারা আমাদেরকে অ্যাটাক করে। কোনো প্রাণী আমরা এরকম দেখব না যে অহেতুক তারা একজন এক প্রাণী আরেক প্রাণীকে মেরে ফেলছে। কিন্তু আমরা যদি মানুষের কথা চিন্তা করি যে আমরা একটা দেশ আরেকটা দেশকে যখন আক্রমণ করে তখন সেই বিজয়ী দেশ কি করে? যারা হচ্ছে বিজিত, যারা পরাজিত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে এবং শুধু খাবার না বরং তারা দেখা যায় মোরালি এত নিচে নেমে যায় যে বিভিন্নভাবে একদিকে তারা মানুষকে হত্যা করে আর একদিকে তারা মোরালি ডিগ্রেড করে নিচু পর্যায়ে চলে যায় এবং সেখানে তাদের প্রয়োজন ছাড়াই তারা অন্যের অর্থ সম্পদগুলো আত্মসাৎ করতে থাকে। আমরা ইতিহাস ঘাটলে দেখব যে এরকম ঘটনা অহরহ ঘটেছে যে যেই দেশ পরাজিত হয়েছে সেই দেশ
দেশের মানুষদেরকে মানুষ হিসাবে গণ্য করা হয় না। তো এইভাবে মানুষ কি করে তার নিজের যেই কাজ সেটা দিয়ে সে অ্যানিমেলের চেয়েও নিচু স্তরে চলে যায়। এটা একটা অর্থ হতে পারে যে সে লোয়েস্ট অফ দ্য লো এ চলে যাচ্ছে, যে তাকে অ্যানিমেলদের চেয়েও ভালো অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। কিন্তু তার ক্যারেক্টার এবং তার মোরালিটি এত নিচে চলে গিয়েছে যে সে প্রাণীর চেয়েও তার অবস্থান আরো নিম্নতম পর্যায়ে। সো আরেকটা অর্থ হচ্ছে সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়েছেন, তাকে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনের জন্য রিভেলেশন দিয়েছেন। সেই রিভেলেশনকে মানুষের সামনে একদম সচল ছবি হিসেবে দেখানোর জন্য নবী রাসূলদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে যখন সে নিচে যায় সেটা হচ্ছে সম্পূর্ণ তার নিজের ইচ্ছায়। সো যখন সে নিজের ইচ্ছায় নিচে যেতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেটাকে সহজ করে দেন, তাকে সেটা করার জন্য অ্যালাউ করেন এবং তখন সে আরো নিচে নামতে থাকে। তো এখানে আমরা দেখছি যে তাকে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাকে সর্বোত্তম করে তৈরি করেছেন, তারপরে সে যে নিচে চলে যাচ্ছে সেটা তার ওন চয়েস। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। সেই স্বাধীন সত্তাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটার উপরে ডিপেন্ড করে দেখা যায় যে আমরা আমাদের ফিতরাকে নিচের লেভেলে নিয়ে যাচ্ছি এবং আমাদের মনুষ্যত্বকে আমরা এখানে হারিয়ে ফেলছি। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সে কারণেই তিনি তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন তাকে সেজদা করার জন্য। এই সেজদা ছিল আনুগত্যের সেজদা এবং তারপরে আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, সেখানেও আমরা দেখি যে মানুষকে সবকিছুর উপরে হায়ার স্ট্যাটাস দিয়েছেন এবং যা কিছু পৃথিবীতে আছে সেই জিনিসগুলোকে আমাদের সার্ভিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ তারপরে কি করে? তার সেই superiority সে ভুলে যায়। তাকে যে সর্বোত্তম করে তৈরি করেছেন আল্লাহ ভালোবাসা দিয়ে, সেটা ভুলে যেয়ে সে কি করে? দুনিয়াবি এই তুচ্ছ জিনিসগুলোকে পূজা করা শুরু করলো। সেগুলোর উপাসনা করা শুরু করলো। সেগুলোর কে তাদের উপরে স্থান দিয়ে দিল। তো এখানে মানুষ নিজের ইচ্ছায় সেই আ যে জিনিসগুলোকে তার চেয়ে ক্ষুদ্রতর করে আ তৈরি করা হয়েছিল, তার নিচে চলে যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে মানুষের মানু আম they were supposed to worship আল্লাহ, যে আল্লাহর ইবাদত করার জন্যই তাদেরকে তৈরি করা হয়েছিল। কিন্তু তারা কি করল? তারা এই জ্ঞান থেকে বঞ্চিত হলো এবং তারা নিজের যেই আ খায়েশ বা হাওয়া বা ডিজায়ার যেটা বলা হয়, সেটাকেই তাদের মাবুদ করে নিল এবং সেটার জন্যই তারা কাজ করতে শুরু করলো এমনভাবে যে তখন তারা না হালাল হারামের তোয়াক্কা করছে, কিভাবে উপার্জন করছে সেটা তারা দেখছে না। মানুষকে খুন করছে, চুরি করছে, মানুষের সাথে ছলচাতুরি করছে। লোভ তাকে হচ্ছে নিম্নতম পর্যায়ে নিয়ে যাচ্ছে। সো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ যে আমাদেরকে আপরাইট করে সৃষ্টি করেছেন, সেখান থেকে আমাদের নিচে চলে যাওয়ার একটা প্রমাণ। সো আমরা যখনই আমাদের এই অ্যাবিলিটিসগুলা যে সামর্থ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে তৈরি করেছেন সেটাকে মিসইউজ করব। আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটাকে আমরা নেগলেক্ট করব, ডে অফ জাজমেন্টকে আমরা পুরোপুরি রিজেক্ট করব, তখনই আমরা সেই লোয়েস্ট লেভেলে চলে যাচ্ছি। শুধু দুনিয়াতে না, বরং বলা হচ্ছে জাহান্নামের লোয়েস্ট লেভেলে পর্যন্ত সে চলে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এই কথাগুলো দিয়ে এবং তিনি বলছেন যে সুম্মা রাদাদনাহু। সো এখানে আবারও আমরা দেখি যে আমরা তাকে নিচে নামিয়ে দিচ্ছি। সো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো উইকনেস এর কথা বলেন তখন সেটার সাথে সাধারণত তিনি নিজেকে সংশ্লিষ্ট করেন না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মানুষের যে উইকনেস সেটা হচ্ছে তার নিজের সৃষ্টি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা তাকে সৃষ্টি করেছি বেস্ট ভার্শনে। তারপরে তার ইভিল কাজের জন্য, খারাপ কাজের জন্য সে তখন লো লোয়েস্ট লেভেলে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে কি তাহলে ত্রুটি ছিল? নাউজুবিল্লাহ। যে কারণে হচ্ছে মানুষ এই লোয়েস্ট অফ দ্য লো এ চলে গেল। আমরা অনেক সময় দেখি যে একটা গাড়ি প্রথম যখন কিনা হয় সুপার সার্ভিস দিচ্ছে। কিছুদিন পরে ৫ বছর, ৬ বছর, ১০ বছর পরে যেয়ে এর বিভিন্ন অংশের মধ্যে দেখা যায় যে প্রবলেম শুরু
শুরু হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কি সেরকম যে তার মধ্যে হচ্ছে মূল ত্রুটি হয় সেজন্য সে লোয়েস্ট অফ দ্য লো এ চলে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পারপাসলি নিজের কথা উল্লেখ করেছেন রাদার দ্যান না বলে যে এই মানুষকে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিচে নামিয়ে দিচ্ছেন এই কারণে যে তাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছিল সে সেটা থেকে বিচ্যুত হয়েছে। তার উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে এখানে তার ডিমোশন হয়েছে। এটা না যে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ছিল বা সেটা দুর্বল হয়ে গিয়েছে সে কারণে সে লোয়েস্ট অফ দ্য লো এ চলে গিয়েছে। এবং এই আয়াতের মধ্যে এই আয়াতের মাধ্যমে এবং এই সূরার মধ্যে আমরা দেখি যে সূরা আল বালাদের সাথে একটা ডিপ কানেকশন রয়েছে। যেখানে আমরা দেখি যে সূরা বালাদের পরে ৪ টা সূরা রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের যে স্পিরিচুয়াল স্টেট সেটার কথা সেখানে বলেছেন এবং এই সূরাগুলোর প্রত্যেকটার মধ্যে আমরা দেখি শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পিরিচুয়াল স্টেট এর কথা বলে। সো আ আল বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম মানুষ আ উম নিশ্চিতভাবে মানুষ হচ্ছে প্রতিনিয়ত স্ট্রাগল করছে। তাকে স্ট্রাগল করেই হচ্ছে এগিয়ে যেতে হয়। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কারণ সে এই টয়েলের মধ্যে দিয়ে সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। আর এই সূরার মধ্যে আমরা দেখি আল্লাহ বলছেন যে মানুষকে বেস্ট পসিবল ফ্যাশন এ তিনি তৈরি করে দিয়েছেন। যাতে হচ্ছে এই যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যখন সে যাবে সেগুলো সে উতরে যেতে পারে। সেগুলোতে সে ভালোভাবে কাজ করতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বালাদের মধ্যে আম আ বা যে কথাগুলো বলেছেন যে মানুষকে যখন সে উচ্চতর লেভেলে যেতে হবে, আমরা জানি যে পাহাড়ের উঁচু শৃঙ্গে উঠতে হলে কি হবে? অনেক স্ট্রাগল করে সেই পাহাড়ের উপরের লেভেলে উঠতে হবে। সেটা সহজে অ্যাচিভ করা সম্ভব না। তো আমরাও যদি সম্মানের উচ্চ স্তরে নিজেকে রাখতে চাই তাহলে আমাদেরকে এই কঠিন পথ পাড়ি দিয়ে যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যেই হচ্ছে এই কঠিন পথ পাড়ি দিতে অস্বীকার করেছে, দুর্বলতা দেখিয়েছে অথবা এখান থেকে বিচ্যুত হয়ে গিয়েছে সেই হচ্ছে লোয়েস্ট অফ দ্য লো এ চলে যাবে। সো এই আয়াতটা আসলে আমরা দেখি যে এই সূরার যে মূল বিষয়বস্তু সেটাকে খুব সূক্ষ্মভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে আমরা যখন আল্লাহকে রিজেক্ট করি তখন আমরা লোয়েস্ট অফ দ্য লো এ চলে যাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চা আ চান না যে আমরা এই লোয়েস্ট অফ দ্য লো এ যাই। আমরাই এটা করছি কারণ আল্লাহর সাথে আমরা ডিসট্যান্স তৈরি করছি। সো আমরা যদি চাই এই আ লোয়েস্ট অফ দ্য লো থেকে নিজেকে ফিরিয়ে আনতে অথবা সেই লেভেলে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে তাহলে অবশ্যই সে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সেজন্য আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া এটা আসলে পাওয়া সম্ভব না। সূরা হাশরে বলা হয়েছে যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, তারাই অবাধ্য। তো এটা কিন্তু ফার্স্ট স্টেপটা আমাকেই নিতে হবে। আমি কি ভালোর দিকে যেতে চাই না আমি আল্লাহকে ভুলে যেতে চাই? এবং আমি যেটা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমার জন্য ফ্যাসিলিটেট করবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা আল্লাহর কথা ভুলে গিয়েছে সে কারণে আল্লাহ সেই ভুলে যাওয়ার পথটাকেই তাদের জন্য আরো বাড়িয়ে দিয়েছেন। তো এখানে আসফালা সাফিলিন বলতে কোনো তাফসীরকারকগণ আরো বলেছেন যে এটা আমাদের এক্সট্রিম ওল্ড এজ এর কথা বলা হতে পারে যে মানুষ যখন অনেক বুড়ো হয়ে যায় তখন দেখা যায় সে নিজের না কোনো উপকারে লাগে না অন্যের কোনো উপকার করতে পারে বরং অন্যের উপরে বোঝার মতো হয়ে থাকে। সো কিন্তু একটা জিনিস আমরা এখানে চিন্তা করি যে মানুষের ওল্ড এজ কিন্তু কারো পানিশমেন্ট হতে পারে না। যে এই স্টেটে সে ইচ্ছা করে সে যাচ্ছে না। তো এখানে আমরা কমেন্টেটর বা তাফসীরকারগণ যেটা বলেছেন যে এক্সট্রিম ওল্ড এজ এটার সাথে কম্পেয়ার করেছেন এভাবে যে মানুষ যখন তার সেন্স এবং রিজনিংটা হচ্ছে লুজ করে তখনই সে হচ্ছে আসফালা সাফিলিনে চলে যায়। সো এখানে জিনিসটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে যৌবন দিয়েছিল, তারুণ্য দিয়েছিল, যখন তোমার প্রাইম এবং সবচেয়ে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড তোমার মধ্যে ছিল, তখন তোমার কাজ ছিল ঈমান আনা এবং রাইটিয়াস ডিড করা। তাহলে এই ওল্ড এইজে এসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ক্রেডিট এবং রিওয়ার্ড তোমাকে দিয়ে যাবেন। কিন্তু তুমি যদি এই সময়টাকে কাজে না লাগাও তাহলে তুমি যখন আ বৃদ্ধ বয়সে যেয়ে লাইক বৃদ্ধ বয়সে পৌঁছে যাচ্ছ তখন তোমার কনসিকুয়েন্সটা হচ্ছে ডিফারেন্ট। সো
সো এটা বয়সের জন্য না, বরং আমি কি চয়েস মেক করেছি আমার শক্তিময় যৌবনকালে, সেটার উপরে এটা ডিপেন্ড করবে। সো এখানেও আমরা দেখি যে অ্যানিমেলের সাথে আমরা যদি কম্পেয়ার করি, যে প্রাণী যখন বুড়া হয়ে যায় তখনও কিন্তু তারা নিজেদের খাবার নিজেরা শিকার করেই খায় এবং নিজেদের কাজ নিজেরাই করছে। কিন্তু মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তার এমন অবস্থা হয়ে যায় যে সে তখন নিজের খাবার নিজেও প্রস্তুত করতে পারে না, এবং সেই কম্প্যারিজনটা এখানে অনেক তাফসীরকারগণ বলেছেন। আবার কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছিলেন। কিন্তু তারপরে মানুষ তার ঈমান এবং কাজের কারণেই হচ্ছে জাহান্নামের লোয়েস্ট অফ দ্য লো এ পৌঁছে যায়। কারণ সে হচ্ছে তার জন্য আম তার যে দায়িত্ব ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পারপাজে সৃষ্টি করেছেন সেটা থেকে দূরে সরে গিয়েছিল। সো এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই আসফালা সাফিলিন বলতে ওল্ড এজকে বোঝানো হয়েছে, এবং সেখানে ইকরিমা একটা বর্ণনা করেছেন যে যে হচ্ছে কোরআনকে মুখস্থ করে, কোরআনকে ধারণ করে, সে হচ্ছে এই বৃদ্ধ অবস্থার যে কষ্ট বা সেই সময়ের যে দুর্বলতাগুলো, সেগুলো থেকে মুক্ত হতে পারবে। সো আমাদেরও উচিত হচ্ছে যে আমাদের এই সময়গুলোকে কাজে লাগানো, কোরআনের সাথে নিজেকে আরো বেশি ইনভলভ করা। তাহলে আমরা আমাদের যে উদ্দেশ্য সেটাও সাধন করতে পারবো, এবং সেটা আমাদেরকে আসফালা সাফিলিন হওয়া থেকে বিরত রাখবে। আবার আমরা দেখি যে মুজাহিদ এবং অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে এটা হেলফায়ারকে বোঝানো হচ্ছে, জাহান্নামকে, যে তাকে এত সৌন্দর্য দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিয়ে যাবে, শুধুমাত্র সে আল্লাহ এবং মেসেঞ্জারদের যে মেসেজ ছিল সেটাকে তারা অস্বীকার করার কারণে। এই ক্ষেত্রে আমাদের আসলে সূরা আল আসরের শিক্ষাটা আমাদের মনে পড়ে যায়, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তারা ছাড়া। এবং সেটা আমরা দেখব যে কারা ছাড়া। সূরা আসরে ৪ টা কাজের কথা বলা হয়েছে: ঈমান আনা, নেক আমল করা, একজন আরেকজনকে ভালো কথার উপদেশ দেওয়া, একজন আরেকজনকে সবরের উপদেশ দেওয়া। এই ৪ টা কাজ না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং এখানে আমরা দেখি যে আসফালা সাফিলিন থেকে আমরা যদি নিজেকে আহ, আহ, বাঁচিয়ে রাখতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাদিসটা হচ্ছে আমাদের জন্য ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। যে তিনি বলেছেন ৫টা জিনিসের আগে ৫টা জিনিসের ব্যাপারে সতর্ক হও। একটা হচ্ছে বৃদ্ধ অবস্থা আসার আগে তোমার ইয়থকে, তোমার যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে তোমার স্বাস্থ্যকে কাজে লাগাও। গরিব হওয়ার আগে তোমার সম্পদকে কাজে লাগাও। আহ, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসরকে কাজে লাগাও। মৃত্যুর আগে তোমার জীবনকে কাজে লাগাও। আমরা যখন এই ৫টা জিনিসকে ফোকাস করে প্রতিটা জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে শিখব, তখনই দেখা যাবে আমরা আসফালা সাফিলিন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই হিউমিলিটিং অবস্থা থেকে রক্ষা করুন এবং আমাদের সম্মান বাড়িয়ে দিন।